বর্তমানে ডকুমেন্টেশনের কিন্তু পিডিএফ একটা বড় ভূমিকা পালন করে বিকজ হচ্ছে আপনি যে কোনো ডিজিটাল ডকুমেন্টের কথাই চিন্তা করেন না কেন সেগুলোর মধ্যে দেখবেন যে ম্যাক্সিমাম পিডিএফ। এখন কথা হচ্ছে যে এই পিডিএফটে নিয়ে আমরা আসলে বিভিন্ন টাইপের কাজ করি। ফর এক্সাম্পল এডিট করতে হয়, কারেকশন করতে হয়, বা নতুন কিছু অ্যাড করতে হয়, কমেন্টস অ্যাড করতে হয়, বা দেখা গেছে যে সিগনেচার দিতে হয়, অনেক সময় অ্যাপ্রুভালের ব্যাপার থাকে, বা কোটেশন করতে হয়, বা নোট ডাউন করতে হয়। অনেক সময় দেখা যায় যে আমরা পিডিএফ ইবুক রিড করি, বা দেখা গেছে যে মানে এক কথায় যদি বলতে চাই পিডিএফ নিয়ে কিন্তু আমাদের অনেক ধরনের কাজ থাকে, যেমন সিকিউর যদি আপনি আসলে পাসওয়ার্ড ইউজ করতে চান, বা মানে পিডিএফ এর যত ধরনের কাজ আছে, বা কনভার্ট যদি করতে চান, আপনি দেখা গেছে যে পিডিএফ থেকে পিকচার ফাইলে ট্রান্সফার করতে চাচ্ছেন, বা অন্য কোনো প্রেজেন্টেশন ফাইলে যদি আপনি ট্রান্সফার করতে চান। এছাড়াও যদি পিডিএফ এর মধ্যে এআই ইউজ করতে পারেন, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে পিডিএফ কে সামারাইজ করতে পারবেন, বা আপনি একটা এমন একটা ডকুমেন্টস আছে যে ডকুমেন্টসের মধ্যে আপনার বিভিন্ন টাইপের ইনফরমেশন দেওয়া। এখন আপনি পিডিএফ এরটাকে যদি আপনি এআই তে হ্যান্ড ওভার করেন, দেন আপনি আপনার যদি কোনো কোশ্চেন থাকে ওই পিডিএফ সম্বন্ধে, সেটা কিন্তু এআই আপনাকে হচ্ছে রিপ্লাই করে দিবে। সো নাইস থিং। আমার কাছে মনে হয়েছে যে এমন একটা সফটওয়্যার যেটার মাধ্যমে আপনি আসলে পিডিএফ এ সকল ধরনের কাজ বা অ্যাডভান্স লেভেলের কাজ কিন্তু আপনি আসলে করতে পারবেন। সো চলুন শুরু করি আজকের ভিডিও। সো ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখান থেকে ক্লিক করে সরাসরি চলে আসবেন টেনেশিয়ারের পিডি নো পিডি এডিটর, যেটা এআই পাওয়ার্ড, স্মার্টার, ফাস্টার অ্যান্ড হচ্ছে হলো ইজিয়ার পিডিএফ এডিটর, যার মাধ্যমে আপনি আসলে 30+ ফরম্যাটে কনভার্ট করতে পারবেন। অনেক স্টাইল আছে যেগুলোর মাধ্যমে আপনি আসলে একটা পিডিএফকে অনেক পারফেক্টলি আপনি আসলে কাজে লাগাতে পারবেন। এআই ইউজ করে আপনি এটাকে সামারাইজ করতে পারবেন, বা ওই পিডিএফ এর যদি কোনো কোশ্চেন আপনি খুঁজে বের করতে চান সেটা পারবেন। 5 টাইম মানে ফাস্টার আপনার হচ্ছে পিডিএফ কনভার্ট করতে পারবেন বিভিন্ন ফরম্যাটে। এমনকি আপনি হচ্ছে এখানে ফ্রি অপশনও আছে, টুকটাক ফ্রি আপনি ইউজ করতে পারবেন। কতটুকু ক্রেডিট এটা আপনি পরে মানে আমরা পরে দেখাবো আর কি। সো এছাড়াও দেখা গেছে যে আপনি আসলে এখানে আরও কিছু আছে, যেমন কম্প্রেস করতে পারবেন, বড় পিডিএফ হলে সেটাকে ছোট করতে পারবেন, ইনক্রিপ্টেড করতে পারবেন, মানে হচ্ছে আপনি পাসওয়ার্ড সেট করতে পারবেন। এছাড়া এডুকেশনের ক্ষেত্রে, আইটি সার্ভিসের ক্ষেত্রে, বা হেলথ, ফাইন্যান্সিয়াল বা রিয়েল এস্টেট, যে কোনোর ক্ষেত্রে আপনি আসলে যে কোনো পিডিএফ দিয়ে আপনি বিভিন্ন টাইপের কাজ করতে পারবেন। মানে এক কথা হচ্ছে পিডিএফ এর A to Z বলা যায় এই সফটওয়্যারকে। সেগুলো ভিডিও ডিসক্রিপশন থেকে দেখে নেবে। সো প্রথমে আমরা আসলে ডাউনলোড করে নিলাম, করার পরে যে আমাদের পিডিএফ ডাউনলোডারটা ডাউনলোড হয়ে গেল, দেন হচ্ছে আপনার ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করে দেন হচ্ছে পুরো সফটওয়্যারটা ডাউনলোড হবে। এই ক্ষেত্রে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে দেখবেন। সো এখানে আসার পরে হচ্ছে আপনার যত ধরনের পিডিএফ নিয়ে আপনি কাজ করেছেন সেগুলো এখানের মধ্যে শো করবে। এছাড়া পিডি নো এআই এখানের মধ্যে দেখতে পাচ্ছেন, পিডি টু ওয়ার্ড, পিডি টু পিপিটি, মানে আছে পাওয়ার পয়েন্ট, সেটা আছে। এছাড়া আরও অনেক অপশন আছে যেগুলো আপনি ইউজ করতে পারেন। সো আমরা এটাকে আসলে ওপেন করলাম, আমাদের কাছে 2টা পিডিএফ ফাইল আছে, আমরা একটা দেখাই। সো যে কোনো একটা পিডিএফ ফাইল আপনি যখন এটা ওপেন করবেন সাথে সাথে চলে আসবে। এক্ষেত্রে আপনি এখান থেকে বড় ছোট করতে পারবেন লেখাগুলা, এবং এটা বেসিক কাজ যদিও সবাই পারে। সো এখান থেকে আমরা আমাদের অ্যাডজাস্টেড সাইজ আমরা সেট করে নিলাম। সো দেখতে পাচ্ছেন এখন মোটামুটি বোঝা যাচ্ছে। সো এখান থেকে আপনি আরও 3টা অপশন পাবেন, যেমন কমেন্টস, যদি পিডিএফ এর মধ্যে কোনো কমেন্টস থেকে থাকে সেগুলো থামলেন আপনার হচ্ছে এখানের মধ্যে প্রত্যেকটা যে সাইড ভিউ আছে আপনি সেখানে দেখতে পারবেন, পেজগুলো দেখতে পারবেন। এছাড়া হচ্ছিল আপনার বিভিন্ন অপশন। সো এই পাশের মধ্যে পাবেন হচ্ছে এআই। সো এখানে এআইতে ক্লিক করার পরে আপনি আপনার যে পিডিএফটা আছে সেটাতে যখন এআইতে আপলোড করে দিবেন, সো এই ক্ষেত্রে আপনাকে পুরোটাই সামারাইজ করে দিবে। আপনার আসলে এই পুরো পিডিএফে কী আছে সেটাকে সামারাইজ করে দিবে উইদিন এ মিনিট। সো দেখতে পাচ্ছেন সকল ইনফরমেশন, মানে আপলোড হওয়ার সাথে সাথেই আপনি আসলে পেয়ে যাবেন। এছাড়া ধরেন হচ্ছে আমার যে কোনো টাইপের কোশ্চেন, ধরেন হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড নিয়ে কোনো কোশ্চেন করতে চাচ্ছি পিডিএফ মানে এআইয়ের সাথে, সো এখান থেকে আমি এআইয়ের সাথে চ্যাট করতে পারবো এই পিডিএফ নিয়ে। সো ব্যাকগ্রাউন্ড লেখার পরে দেখুন এখানে ব্যাকগ্রাউন্ডের যে ব্যাপারগুলো আছে সেগুলোকে সামারাইজ করে আমাকে কিন্তু দেখাচ্ছে। সো এখানের মধ্যে এটা কি বলতে চাচ্ছে, বা আমি যদি কোনো কোশ্চেন করতে চাই সেই কোশ্চেনটা যদি এই পিডিএফে থাকে সে আমাকে ওই কোশ্চেনের অ্যান্সারটা বের করে দিবে, আর যদি না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে সেটাও কিন্তু জানাই দিবে যে এটার মধ্যে আপনার হচ্ছে এই ধরনের কোশ্চেনের অ্যান্সার নেই। মানে আমাদেরকে পুরো পিডিএফ পড়ে আপনার হচ্ছে কোনো কিছু বের করতে হবে না, আপনি এর মাধ্যমে সকল কিছু বের করে নিতে পারবেন ইজিলি। এবং দেখতে দেখছেন প্রত্যেকটা ডিফারেন্স, মানে পয়েন্টগুলো কিন্তু আলাদাভাবে এখানে পয়েন্ট আউট করে আপনাকে হচ্ছে দেখানো হচ্ছে, যেটা আসলে এটার ভিতরে পয়েন্ট আউট করা নাই, বাট আপনাকে প্রত্যেকটা চ্যাটের বা আপনি যেটা চাচ্ছেন সেটা এআই, সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সুন্দর করে বুঝে সেটা বের করে দিচ্ছে। সো ইজ ভেরি কনভিনিয়েন্ট বলা যায় আমার কাছে। এছাড়া এখানের মধ্যে অনেক ধরনের টুলস আছে,
যেমন হচ্ছে আপনি এখান থেকে ধরেন আমরা হাইলাইটসে যাব, এখান থেকে হাইলাইটস করতে পারবেন, বা এখানে অপশন আছে দুইটা, একটা হচ্ছে মাউস পয়েন্টার আর একটা হচ্ছে আপনার হ্যান্ড। সো এখানের মধ্যে হাইলাইট, আপনি যদি যে কোনো লেখা যদি হাইলাইট করতে চান, কালার চেঞ্জ করতে পারবেন, কালার আপনার মতো করে আপনি সেট করতে পারবেন। এখানের মধ্যে হাইলাইটার আছে, বা আপনি ধরেন হচ্ছে যে কোনো কিছু সিলেক্ট করলে রাইট বাটন ক্লিক করলে এখানের মধ্যে অপশন পেয়ে যাবেন। আপনি চাইলে আন্ডারলাইন করতে পারেন, কালার করতে পারেন, হাইলাইটার ধরেন আমি এখন আন্ডারলাইন করতে চাচ্ছি, আন্ডারলাইন করতে পারবো। এছাড়া ধরেন হচ্ছে আরও অপশন আছে, যেমন আমি ক্রস করে দিব, এটা ভুল হয়েছে বা সামথিং লাইক দ্যাট, বা আমি আসলে নিচে জাস্ট রো টেনে দিব। সো এখানে কালারগুলো আপনি আপনার মতো করে সেট করে নিতে পারবেন। তো সো ভেরি কনভিনিয়েন্ট যদি আপনি কোনো একটা ডকুমেন্টস আপনি আসলে এডিট করতেছেন বা ভুল ধরতেছেন বা আপনি অ্যানালাইসিস করতেছেন। এছাড়া বিভিন্ন টাইপের স্টিকার আছে, সেই স্টিকারগুলো আপনি সেট করতে পারবেন, এখানের মধ্যে দিতে পারবেন এই পিডিএফের মধ্যেই। যে কোনো টাইপের নোট আপনি রাখতে চাচ্ছেন বা কোনো স্টিকার দিতে চাচ্ছেন, সেই স্টিকার, যেমন আমি লোকেশন স্টিকার দিলাম, আপনি এরকম টাইপের করে এটাকে রিসাইজ করতে পারবেন আপনার মতো করে। সো নাইস টু সি। এখানের মধ্যে আপনি যদি চান যে কোনো নোট আপনি রাখবেন, সো সেই ক্ষেত্রে আপনি এটা নোট রেখে দিতে পারেন যে এই লোকেশনটা আমার দরকার আছে। যখন আপনি নোটে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু কমেন্টস বা নোটে কিন্তু আপনি আসলে এই ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। সো এটা আসলে আমার কাছে মনে হয় যে মানে যারা আসলে অ্যানালাইসিস করেন বা বই পড়াশোনা করেন, সেই ক্ষেত্রে আপনি পিডিএফ রিডারের মাধ্যমে যদি আপনি এটার মাধ্যমে যদি পড়েন, তাহলে সেক্ষেত্রে আপনার কোটেশনগুলো আপনি কোনো হাইলাইটস পয়েন্ট বা আপনার কোনো মন্তব্য যদি থেকে থাকে সেগুলো আপনি নোট ডাউন করে রাখতে পারবেন এবং হচ্ছে ইজিলি খুঁজে পাবেন। এডিট অলে যদি আপনি দেন তাহলে এডিটিং অপশন সবগুলো চালু হয়ে যাবে, আপনি যেভাবে চান। আপনি যদি চান এটাকে রিসাইজ করতে, সেটা করতে পারবেন, স্পেলিং মিস্টেকগুলো ঠিক করতে পারবেন। আপনি যদি চান যে না আমার এটা লেখার স্টাইল চেঞ্জ করব, সাইজ চেঞ্জ করব, বা কলমের সাইজ চেঞ্জ করতে যাচ্ছে, বা আপনার মানে সিম্পল কথা হচ্ছিল পুরো যে পিডিএফটা আছে সেটা পুরোটা এডিটিং মোডে চলে যায়, পিকচার থেকে শুরু করে যে কোনো লেখা টেখা সব কিছু এডিটিং মোডে চলে যায়, এবং সেখান থেকে আপনি আপনার মতো করে বাছাই করে আপনি যেটা করতে চান সেটা কিন্তু এখান থেকে করতে পারবেন। অ্যারেঞ্জিংয়ের কথা বলেন বা আপনি অবজেক্টিভের কথা বলেন, মানে সিম্পল কথা হচ্ছে যে আপনার মানে পুরো পিডিএফটা এডিটিং মোডে চলে যায়। সো নাইস টু সি। ইভেন আপনি আসলে এখান থেকে এখানে টেক্সট শুধু চাইতে পারেন, আপনি যদি শুধু ইমেজ আপনি আসলে এডিট করবেন তাহলে ইমেজ সিলেক্ট করতে পারেন। ধরেন এই ইমেজটা আমরা যদি এডিট করতে চাই, সো এখান থেকে ইমেজ আমরা এডিট দিলাম, আমরা অটোতে দেওয়া ছিল তখন আপনি পারতেন এখানের মধ্যে রোটেট করতে চাচ্ছেন বা কোন পজিশনে আপনি দিতে চাচ্ছেন, রিপ্লেস করতে চাচ্ছেন কিনা ছবিটা, বা এক্সটেন্ড যদি করতে চান এখানের ব্যাপার আছে। সো এই অপশনগুলো আপনি এখানের মধ্যে পেয়ে যাবেন ইজিলি এডিট করার ক্ষেত্রে। এছাড়া অ্যাড টেক্সটের ক্ষেত্রে আপনি টেক্সট অ্যাড করতে পারবেন। ধরেন আপনি কোনো লেখা অ্যাড করতে যাচ্ছেন, টেক্সট লিখলাম আমরা, মানে যে কোনো কিছু, মানে আপনি যেটা অ্যাড করতে যাবেন জাস্ট হচ্ছিল ওইটা জাস্ট মানে ক্লিক করে দেন হচ্ছিল আপনি ওই টেক্সটটা এখান থেকে অনায়াসে অ্যাড করতে পারবেন। এছাড়া ওসি আর আছে, এটার মাধ্যমে দেখা গেছে যে আপনার এই পুরো যে ইয়াটা আছে, এটা সফটওয়্যারটাকে ডাউনলোড করতে হয়। স্ক্যান আপনার হচ্ছে ইলিজেবল টেক্সট এবং হচ্ছে স্ক্যান করতে পারবেন ইলিজেবল ইমেজ, আপনি এখান থেকে চেক করতে পারেন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি হচ্ছে এটাকে অ্যাক্টিভেট করে নিতে পারেন এবং আপনার প্রয়োজন অনুসারে ইউজ করতে পারেন, এবং প্রসেস হবে পুরোটা। যদি আপনার কোনো প্রয়োজন থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এটাকে আলাদা করে নিয়ে নিতে পারবেন আর কি। সো এটা একটা ভালো অপশন, যদি আপনার প্রয়োজন হয়ে থাকে তাহলে দেখতে পারেন। এছাড়া দেখা গেছে যে আপনি এইখানের মধ্যে দেখুন স্ক্যান যদি ইমেজ হয়, ইমেজের ক্ষেত্রে কোন পেজ থেকে নিতে যাচ্ছেন, কাস্টম কোনটা করতে যাচ্ছেন, কি করতে যাচ্ছেন, সাইজ কত কি করতে যাচ্ছেন, সেই জিনিসটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। এছাড়া হচ্ছে আপনি এটাকে ওয়ার্ডে ট্রান্সফার করতে পারবেন, যদি পিডিএফ থেকে আপনি ওয়ার্ডে ট্রান্সফার করতে যাচ্ছেন, বা আপনি হচ্ছে এক্সেলে ট্রান্সফার করতে যাচ্ছেন, পাওয়ার পয়েন্টে ট্রান্সফার করতে যাচ্ছেন, বা আপনি জেপিজি ইজি এটাতে ট্রান্সফার করতে যাচ্ছেন, বা পিএনজিতে ট্রান্সফার করতে যাচ্ছেন, সেটা কিন্তু এখান থেকে পসিবল। সো আমরা ওয়ার্ডে কনভার্ট করে দেখালাম, উইদিন এ মিনিট আপনার হচ্ছে ওয়ার্ডে কনভার্ট হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন যে আপনার পুরোটা ওয়ার্ডে কনভার্ট হয়ে গেছে। সো এটা একটা পারফেক্ট জিনিস যে পিডিএফ থেকে আমার যদি ওয়ার্ড ফাইল ট্রান্সফার করতে হয় সেটা আমি ইজিলি করতেছি কোনো প্রকার প্রবলেম ছাড়া। আগে কিন্তু দেখা গেছে যে এগুলো করলে ঝামেলা হইতো, লেখা অর্ধেক আসতো না এরকম। সো আপনার ধরনের হচ্ছে না আপনার পিডিএফটা পিকচার আকারে লাগবে, সো আপনি জাস্ট হচ্ছে এখান থেকে ক্লিক করে দেন হচ্ছে আপনি এটাকে পিকচার আকারে একদম 1 by 1 পেজ বাই পেজ আপনি কিন্তু পিকচার আকারে করে নিতে পারতেছেন ইজি টাস্কিংয়ের ক্ষেত্রে, বাট উইদিন এ সেকেন্ড একদম ইজিলি আপনি আসলে এই কাজটা করতে পারেন। এছাড়া মার্জ যদি করতে চান যে আপনার আর কোনো কিছু পেজের সাথে বা আপনার কোনো পিডিএফের সাথে মার্জ করতে চান, তাহলে এটা আপনি কিন্তু অনায়াসে করতে পারবেন। এছাড়া আপনি কম্প্রেস করতে পারবেন,
যদি চান যে না আপনার পিডিএফের সাইজটা অনেক বেশি বা স্টোরেজ সাইজটা বা স্পেস অনেক বেশি নিচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনি এটা কম্প্রেস করতে পারেন। এখানের মধ্যে অনেকগুলো অপশন আছে, হাই কোয়ালিটিতে করতে চান, মিডিয়াম কোয়ালিটি, লো কোয়ালিটি। হাই কোয়ালিটিতেও আপনি আসলে দেখুন আমাদের একটা 2.something MBর আপনার আসলে একটা পিডিএফ আপনার হচ্ছিল দেখুন কনভার্ট হয়ে আপনার কিন্তু হয়ে গেছে মাত্র 1.6 আপনার হচ্ছিল এমবিতে। সো নাইস। এছাড়া হচ্ছিল স্ক্রিনশট আপনি নিতে পারবেন, এক্ষেত্রে স্ক্রিন রেকর্ডিং টাইপের একটা শট নিতে পারবেন, বা আপনি যদি চান যে স্ক্রিন রেকর্ড করবেন সেটাও কিন্তু পসিবল এটার মাধ্যমে। এখানে অপশন আছে, এখান থেকে আপনি চাইলে রেকর্ডিং করতে পারেন, ভয়েস আছে, আপনার হচ্ছে ক্যামেরা যদি থেকে থাকে সেটা ইউজ করে কোনো প্রেজেন্টেশন যদি আপনি মেক করতে চান সেটা কিন্তু অনায়াসে এটার মাধ্যমে করতে পারবেন। এবং রিসাইজিংয়ের অপশনও কিন্তু আপনি আছে, এবং হচ্ছিল সাইজটাও দেখায়। সো এটা গেলো একটা ব্যাপার। এছাড়া হচ্ছিল কমেন্টসের ক্ষেত্রে আপনি যদি এটার মধ্যে কোনো কমেন্টস আপনি অ্যাড করে থাকেন সেগুলো আপনার সাইডে দেখাবে, আপনি নতুন করে দিতেও পারেন। এছাড়া হচ্ছে অলরেডি আমি দেখালাম স্ট্যাম্প যদি ইউজ করতে চান আপনি অ্যাপ্রুভাল স্ট্যাম্প ইউজ করতে পারবেন। সাইন যদি আপনি ইউজ করতে চান মানে আপনার সিগনেচার, সেখানে সাইন আপনি ইউজ করতে পারবেন, এখান থেকে সকল অপশন পেয়ে যাবেন আর কি। সো এটা একটা ভালো দিক। এছাড়া দেখা গেছে যে আপনি কোনো শেপ যদি ক্রিয়েট করতে চান, আন্ডারলাইন করতে চান, বা আপনি ধরনের কোনো কিছু ইন্ডিকেট করতে চান অ্যারো চিহ্ন দিয়ে, সো এখান থেকে অ্যারো আছে, আপনি অ্যারো দিয়ে দিতে পারেন, বা আপনার রাউন্ড সার্কেল করে দেখাতে চাচ্ছেন কোনো কিছু হাইলাইটস করার জন্য, সো পিডিএফ আপনি মেকও করতে পারবেন এটার মাধ্যমে। সো নাইস টু সি, আপনি সকল অপশন পেয়ে যাচ্ছেন আর কি। এছাড়া এডিট অপশন অলরেডি দেখাইছি আমরা, ইমেজ এডিট করতে পারবেন, অ্যাড টেক্সট করতে পারবেন, লিঙ্ক অ্যাড করতে পারবেন, ক্রপ পেজ আপনি যদি চান যে পেজটাকে আপনি ক্রপ করতে চাচ্ছেন কত সেন্টিমিটার কতটুকু কি, আপনি সেটা কিন্তু অনায়াসে এখান থেকে সেট করে আপনি এটাকে ক্রপ করতে পারবেন। এছাড়াও ওয়াটারমার্ক অ্যাড করতে পারবেন, ওয়াটারমার্ক আপনি যদি অ্যাড করতে চান যে কোনো কিছু লিখে আপনি ওয়াটারমার্ক আপনি অ্যাড করতে পারেন। ধরুন আমরা টেক্সট লিখলাম, এক্ষেত্রে আপনি এটার মানে কতটুকু ট্রান্সপারেন্ট হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এবং যদি চান এক পেজে করতে চান একটাতে, বা আপনি সকল পেজে যদি দেখাতে চান সেটা বিলো রাখতে চান নাকি মাঝখানে রাখতে চান সেটা আপনার মতো করে এডিট করতে পারবেন। এছাড়াও আপনি পিডিএফের ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে পারবেন, নো ব্যাকগ্রাউন্ড আপনি চাইলে অ্যাড করতে পারেন, কালার আছে, ফাইল আছে, সেখান থেকে আপনার কাস্টমাইজ কোনো ফাইল যদি থাকে সেটাও অ্যাড করতে পারেন, বা এখান থেকে কালার সিলেকশন করে আপনি ইউজ করতে পারেন যদি আপনার প্রয়োজন হয়ে থাকে আর কি, অপশনগুলো আছে। এছাড়া হচ্ছে আপনার হেডার ফুটার হিসাবে ইউজ করতে পারবেন, কোনো হেডার বা ফুটার হিসাবে যদি আপনি কোনো কিছু অ্যাড করতে চান সেটা কিন্তু আপনি করতে পারবেন। সো হেডার ফুটার যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আপনি চাইলে ইউজ করতে পারবেন এই এডিটরের মাধ্যমে, মানে পিডিএফের A to Z এর মাধ্যমে আর কি বলা যায়। এছাড়া কনভার্ট করতে পারবেন, অলরেডি বললাম পিডিএফ, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইমেজ অ্যান্ড আদার্স পেজগুলো দেখতে পারবেন। এক্ষেত্রে সিলেক্টেড পেজ দিয়ে আপনি এক পেজটা ধরনের ছিল 3 নম্বর পেজটাকে 2 নম্বরে আনতে চাচ্ছেন, 2 নম্বর পেজে 3 নম্বরে নিতে চাচ্ছেন, মানে অ্যারেঞ্জিং যদি আপনি করতে চান ইজিলি এখান থেকে অ্যারেঞ্জ করতে পারবেন, এক্সটেন্ড করতে পারবেন, ক্রপ করতে পারবেন, তারপরে হচ্ছিল আপনার রিপ্লেস করতে পারবেন, আপনার হচ্ছিল জুম ইন জুম আউট অ্যান্ড আদার্স আপনি যদি রিডিং মোডে চান সেটাও আপনি এখান থেকে করতে পারবেন। এছাড়াও প্রোটেকশনের ক্ষেত্রে ইনক্রিপ্টেড করতে পারবেন, মানে পাসওয়ার্ড দিয়ে আপনি আসলে এটাকে ইনক্রিপ্টেড করতে পারবেন, সো পাসওয়ার্ড সেট করেও দিতে পারবেন আপনার এটাতে। এছাড়া টুলসে আছে মার্জ পিডিএফ, কম্প্রেস পিডিএফ, স্ক্রিনশট অ্যান্ড আদার্স। সো বুঝতেই পারছেন যে এটা এমন একটা সফটওয়্যার যেটার মাধ্যমে আপনি আসলে পিডিএফের যত ধরনের কাজ আছে সকল ধরনের কাজ করতে পারবেন, এবং সাথে এআই ইউজ করতে পারবেন। সো এখানের মধ্যে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে গিয়ে আপনি দেখে নিতে পারেন। আপনার হচ্ছে অফার থাকতে পারে, সেই অফারের অনুসারে আপনি চাইলে এখানে ফ্রি অফারও আছে, আপনার হচ্ছে লাইসেন্স অফারও আছে। সো যেটা আপনার পছন্দ সেটা আপনি চাইলে পারচেস করে ইউজ করতে পারেন। সো এই ছিল টোটাল ডিটেলস। বুঝতেই পারছেন যে এই পিডিএফ সফটওয়্যারের মাধ্যমে আপনি আসলে সকল ধরনের পিডিএফ এর কাজ করতে পারবেন। এখন কথা হচ্ছে যে এই পিডিএফ রিডারটা টার্মস অ্যান্ড কন্ডিশন দেখবেন, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে গিয়ে দেখবেন যে ফ্রি অপশন আছে, পেড অপশন আছে, আপনার কাছে যেটা প্রয়োজন মনে হয়, যেটা আপনার জন্য পারফেক্ট মনে হয়, টার্মস অ্যান্ড কন্ডিশন দেখবেন। যদি আপনার কাছে সবকিছু ঠিক মনে হয় তাহলে সেক্ষেত্রে ডাউনলোড করে ইউজ করতে পারেন। তো আজকে এই পর্যন্ত অ্যাকচুয়ালি আপনার কাছে এই পিডিএফ এর সফটওয়্যারটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।